তো বন্ধু তোমাদের সবাইকে স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে। তো আমি এখন আছি সাঁতরাগাছি বাস স্ট্যান্ডের কাছে, আর এখন ঘড়িতে সময় হচ্ছে এই 6টা বেজে 45 মিনিট। আর এখন আমি যাব হচ্ছে দীঘার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি প্ল্যান হয় কাল রাতে প্ল্যান হয় দীঘা যাব, সেই জন্য কাল রাতেই আমি রুবি পরিবহন থেকে একটা বাস বুক করে নিই, যার টাইম হচ্ছে 7টা 15। এখন ঘড়িতে ঠিক বাজে 7টা 15, আর আমার যে রুবি পরিবহন বাসে আমি বুক করেছিলাম সেটার টাইম ছিল সাঁতরাগাছিতে 7টা 15, বাট এখনও আসেনি। দেখি কতক্ষণে আসে। এর আগে তো একটা গ্রিন লাইন বেরিয়ে গেল, তার আগে শ্যামলী পরিবহন বেরিয়ে গেল, অনেক বাসগুলো বেরিয়ে যাচ্ছে, বাট রুবি পরিবহন এখনও আসছে না। ভাই এখানে দাঁড়িয়ে যা দেখলাম এই আধা ঘন্টা ধরে, দীঘা যাওয়ার জন্য কোনো বুকিং করতে হয় না, বাস এমনিই পাওয়া যায় এখানে। ভাই ফাইনালি বাসের দেখা পেয়েছে, আমাকে একটু আগে ফোন করেছিল। এই হচ্ছে রুবি পরিবহন আসছে, তো চলো বাসে উঠি। পাক্কা 15 মিনিট লেট। ভাই ফাইনালি বাস এসে দাঁড়িয়েছে আমাদের কোলাঘাটে। এই হচ্ছে বাস কোলাঘাটে দাঁড়িয়েছে, আর গাড়ি প্রচুর লেট ছিল, তো আস্তে আস্তে যাচ্ছে, রাস্তা প্রচুর জ্যাম। তো দেখা যাক দীঘাতে কটার সময় পৌঁছায়। তারপর এখানে 10 মিনিট বাস থামার পর আবার বাসে উঠে পড়লাম। বাসে ওঠার পর আমি আমার সিটে বসে গেলাম। তারপর এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম দীঘা। দীঘাতে আমার বন্ধু এসেছিলো আমাকে বাইকে করে নিতে, কারণ আমার বন্ধুর বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, তো সেখানে যাওয়ার ছিল। তাই এই দেখো, এটা হচ্ছে নতুন আমাদের দীঘাতে হচ্ছে জগন্নাথ মন্দির হচ্ছে। তো এই জগন্নাথ মন্দির দেখতে দেখতে আমি চলে গেলাম আমার বন্ধুর বাড়ি গিয়ে ওখানে খাওয়া দাওয়া করে তারপর ওখান থেকে আবার বিকেলবেলায় চলে এলাম মেরিন পার্ক বলে এই হোটেলটায়। এই হোটেলে আমরা এখন আসি, তখন বিকেল হয়ে গিয়েছিলো, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে প্রথমে পুলে চলে আসি। চলো পুলে, এই হচ্ছে পুলে স্নান হয়ে গেছে, এখন যাচ্ছি সিঁড়িতে উপরে উঠবো, আর তোমাদের রুমটা একটা ট্যুর দিচ্ছি, রুমটা কেমন। তো আমরা আছি 306 নম্বর রুমে, আর রুমটা তোমাদের আমি দেখাচ্ছি কীরকম রুম। এই হচ্ছে এন্ট্রি, না একটা মিরর আছে, আর এখানে আছে টিভি, আর এখানে দুটো বেড আছে, আর ওখানে আছে এসি। এই হচ্ছে এসি, আর এই হচ্ছে বাথরুম। এই হচ্ছে বাথরুম একটা, একটা ওয়েস্টার্ন বাথরুম আছে, আর এখানে গিজার আছে, আর এই চায়না, এখানে তোমরা সব কিছু করতে পারো। চলো এই হচ্ছে বাথরুম, আর এইখানে আছে দুটো রুম, মানে দুটো বেড আর কি। এই হচ্ছে বেড। চলো, আর এই দিকে আছে একটা ব্যালকনি, যে ব্যালকনি থেকে তোমরা এই ভিউটা পাবে। চলো, এটা একটা আলাদা হোটেল, আর এখানে এইদিকে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে। এই হচ্ছে একটা রুম, ছোট ফ্রিজ আছে, এই হচ্ছে ফ্রিজ, আর এখানে একটা লকার আছে যেখানে তোমরা নিজস্ব জামা কাপড় রাখতে পারো। এই হচ্ছে লকার, আর আমাদের জামা প্যান্ট সব মানে অবস্থা খারাপ। তো চলো, তো বন্ধু এখন বাইরে বেরিয়ে পড়েছি হোটেল থেকে। আর এই যে জায়গাটা এসেছি, এইদিকে হচ্ছে নিউ দীঘা, এই দিক থেকে আমরা এসেছি, আর এইটা হচ্ছে ওল্ড, এদিকে হচ্ছে মেরিন ড্রাইভের যে রাস্তাটা এইটা। আর এই জায়গাটা হচ্ছে এই রকম, এই হচ্ছে জায়গা,
আর এখানে ফটোগ্রাফি খুব সুন্দর হয়। তোমরা যদি কেউ আসো এই জায়গাটায় মাস্ট ভিজিট। পুরো দুদিকে মানে এই দিক আর এই দিক পুরো ঝাউবনে ভর্তি। আর এই জায়গাটা ভাই দুর্দান্ত ফটোগ্রাফি হয়েছে, আমিও ফটো তুলেছি। তোমরা যদি আমার এই ফটোগুলো দেখতে চাও তাহলে তোমরা আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারো। তো এইখান থেকে আমরা আবার ওই ব্যারিন ড্রাইভ করে এই দিক থেকে এই দিক, এই দিক থেকে এই দিক আমরা ঘুরছি। খুব দারুণ জায়গাটা, তোমরা এখানে আসতে পারো। তো বন্ধু এখন হয়ে গেছে রাত, আর আমরা এখন বসে আছি হোটেল মেরিন পার্কের ভেতরে। আর এইরকম একটা মহল, আমরা হচ্ছে দোলনায় দুলছি, দুই ভাই দোলনায় দুলছি। আর মহলটা ঠিক এইরকম। The next morning. তো বন্ধু এখন হোটেলে চেক আউট করে দিয়েছি আর হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখন পড়ছে বৃষ্টি। আর এই হচ্ছে আমাদের স্কুটি নিয়ে বেরিয়ে যাচ্ছি। যাব এখন হচ্ছে বাস স্ট্যান্ড, ওখান থেকে গিয়ে বাস ধরবো, দিয়ে বাড়ি।